ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, মানুষকে পরীক্ষা করতেন। কিংবা ওমর একটা অভ্যাস ছিলেন ওই যে কোন বাড়িতে খাবার হচ্ছে না হয় না দেখে বেড়াতেন। তো রাজ্যটাকে সুরক্ষাটাকে নিয়ে চলার চেষ্টাটা করে। হয়তো মনে করবেন কথাটাকে অন্যদিকে নিয়েছে, না আপনাদেরকে শিক্ষা ইমাম হোসেনের কথা নিয়ে যাবো, কিন্তু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে দিই। কেন বহুত তো জাননেওয়ালা বহুত মানুষ আছে জায়গাতে, কি বলে গেছে মন্দির কোন দিকে চলে গেল বলবে না, বলবে না, কিন্তু কথাটাকে বুঝবে। রাজ্য চালাতে না সূক্ষ্ম ভাবে, সেরকম গ্রামেও যদি কোনো মোড়ল থাকে তবে সূক্ষ্ম বিচারটা করার চেষ্টাটা করো। তোমার বেটা বলি তো তুমি ছেড়ে দেবে তা নয়। ওমর লক্ষ্য করে দেখতে দেখতে একটা জায়গাতে দেখছে একটা রাখাল ছাগল চড়াচ্ছে। ওমর সেখানে হাজির হলেন। ওমরের পরিধান কি ছিল? ছিঁড়া ফাটা সিলাই করে জামা পরতেন। কি দিয়ে? খেজুর পাতা সিট দিয়ে। বাবলা গাছের কাঁটা দিয়ে ফেললেন, এই কাঁটা দিয়ে বোতামে জায়গাতে লাগাতেন। রাজ্যটাকে সেভাবে চালিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটার কাছে গিয়েছে, ওই তোমার ছাগলের একটু দুধ দহে দিবে, আমি কয়েকদিন থেকে অনাহারে আছি। কিন্তু বাচ্চা জানে না ইনি হচ্ছেন খলিফা, ইনি রাজ্যের বাদশা, ইনি হচ্ছেন উমর ফারুক, এ জানে না। বাচ্চাটা বলছে, না আমি তো একজন রাখাল হয়ে আমি ছাগল চড়াতে এসেছি, আমার মালিক নাই, আমার বিনা হুকুমে আমি তার ইজাজতে আমি দুধ দিব কি করে? আপনাকে দিব না। ওমর ওই সমাজে বলছেন, দেখো তোমার মালিক এ জায়গাতে নাই, তবে তুমি আমাকে একটু দুধ দয়ে দাও, কয়েকদিন থেকে অনাহারে আছি, আমি আর চলতে আর পারি না। বাচ্চাটা বলল, না না আমি কখনোই আপনাকে দিতে পারবো না, আমার মালিক এই জায়গাতে নাই। ওমর ওই বাচ্চার হাত কানা ধরে নিয়ে একটা নিরালা জায়গাতে নিয়ে গেল। ওমর বলতেছে, বাচ্চারে দেখো তুমি আর আমি এই জায়গাতে আর কেউ নয়, তবে আমার একটা কথা শুনে নাও, কিছু অর্থ টাকা আমার কাছ থেকে নিয়ে নাও, আর তুমি একটা বকরি ছাগল আমাকে বিক্রি করে দাও, আমি বাড়ি নিয়ে গিয়ে ওই ছাগলটাকে দয়ে দয়ে দুধ আমি পান করবো, খাবো। বাচ্চাটা বলল, শুনো গো, আপনাকে চিনি না জানি না আপনি কে, আপনার বাড়ি কোন জায়গা সেটাও আমি জানি না, তবে না না কখনোই আমি বিক্রি করতে পারবো না। কেননা যদি আমাদের বাদশা উমর ফারুক যদি জানতে পারে, এখন উমরের কাছে গিয়ে যদি বিচারটা দিয়ে দেয় কি আমি চুরি করে ছাগল বিক্রি করেছি, তবে উমর আমার গর্দনটা কেটে নিবে। আর বলছে কার সামনে? উমরের সামনে। বলে আমাদের রাজ্যের বাদশা উমর, আমি যে ছাগলটা বিক্রি করে দেব চুরি করে, আমার মালিক জানতে পারার পর উমরের কাছে যদি বিচার নিয়ে যাই, তো উমর হয়তো আমার গর্দনকে কাটাই করে দিবে, আমি কিন্তু কিছু বলবো না। উমর দ্বিতীয়বারে বলছেন, বাচ্চা রে, তবে তোমাকে আবার বলি, তুমি আর আমি এই জায়গাতে কেউ নয়, তোমার মালিকও জানতে পারবে নাকি তুমি ছাগল চুরি করে বিক্রি করে দিয়েছো, এখন কেউ বুঝতে পারবে না, আর তোমার উমরের বাদশার কাছেও খবরটা যাবে না, তবে তুমি আমাকে বিক্রি করে দাও। ওই বাচ্চাটা বলল, তবে তুমি কে বলো, তোমার নামটা কি তবে একবার বলে দাও। বলে, আমি হচ্ছি একজন আল্লাহর বান্দা। উমর কিন্তু সেই জায়গাতে নাম প্রকাশ করলেন না কি আমি উমর, আমি হচ্ছি রাজ্যের বাদশা, সেটাও বললেন না, আমি একজন আল্লাহর বান্দা। ওই রাখালটা বলে, আল্লাহর বান্দা শুনে নাও, শুনে নাও, এই জায়গাতে তুমি আর আমি এটা তো ঠিক আছে, তবে আমার মালিক নাই, যেমন আমার একজন মালিক আছে, মালিকের আমি ছাগল চড়াতে এসেছি, আমার মালিকেরও মালিক একজন আল্লাহ আছে। আল্লাহ ছিল নাই, আল্লাহ হচ্ছেন বিরাজমান।
আল্লাহ সব কিছু দেখতে পান, আল্লাহ সব কিছু শুনতে পান। এ মুসলমান, এখনো পরিবর্তন হয়ে যান। আমার বাপজি ভাইদেরকে, আমার মা বোনদেরকে বলবো, একটু একটু হাদিস কোরআনের দিকে লক্ষ্য করে চলার চেষ্টা করো। দেখবেন যদি চুরি করতে যাওয়ার সমাজে ভাববেন আল্লাহ একজন আছে, দেখতে পাই। আমি যখন মিথ্যা বলবো তখনই জানবেন আল্লাহ বিরাজমান, আমার কথা শুনতে পাই। কি ভাই, তাই না? কোন দিকে কাউরির মন যাচ্ছে নাকি? মন দর হবেন না, আর দরহাতে গেলে আপনার মনটাই ধরবে, আমার ধরবে না। ওমর বলছি, দেখো এখন বলে আমার মালিকেরও মালিক একজন আল্লাহ আছে, আমি বিক্রি করবো না। উমরও যেমনি চলে যাবে, ওই বাচ্চাটা বাবা হাওমাও করে কাঁদতে লেগে গেল। বাচ্চাটা বলতে লাগলো, গো আল্লাহর বান্দা, তবে আল্লাহ কি আমার মনের আশা পূর্ণ করবে না? বলে এমন কি তোমার মনের মধ্যে আশা আছে বলো? বাচ্চাটা বললো, আমার মনে দুটো আশা আছে, এই দুইটা জিনিস যদি আমার আল্লাহ পূর্ণ করে দেয় তবে আমার মনের বড় আশা পূর্ণ হয়ে যাবে। বলে কি তোমার আশা বলো? বলে আল্লাহ যদি আমাকে জান্নাতে দিয়ে দেয় তবে আমার আশাটা পূর্ণ হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাচ্চা যাও যাও, আল্লাহ তোমাকে জান্নাতি করে দিবে। তৃতীয় বস্তু বলতে লাগিল, ওই বাচ্চা বলে আমাদের রাজ্যের বাদশা যিনি হচ্ছেন ওমর ফারুক, যিনি হলেন আমাদের বাদশাহ, যিনি হচ্ছেন আমাদের ইমাম, ওই ওমরের সঙ্গে যদি আমার একবার দেখা হয়ে যায় তবে আমার মনের আশাটা পূর্ণ হয়ে যায়। ওমর বলতেছে, বাচ্চা রে, আগামী জুম্মার দিনে, জুম্মা ওই মসজিদে নববীতে আগে আগে তুমি মসজিদে পৌঁছে যাবে, আর ওমরের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। ওমরই বলছে তুমি যাবে, আর সর্বপ্রথম মসজিদে তুমি হাজির হবে, আর তোমার সঙ্গে ওমরের দেখা হবে। এ ভাই, আজকাল আমরা এমন এমন মুসলমান আছি, মসজিদ আমাদের সৌন্দর্য তৈরি হবে, কিন্তু আমরা ঠিকভাবে জুম্মার নামাজটাও আদায় করি না। কি ঠিক না? ঠিক। তোবা তোবা করব। কমসে কম মনে করি আমরা ঈদ আর কুরবানি খুব বড় খুশির দিন, ওই দিন নামাজ পড়তে হবে, কোথাও যেতে হবে না কাজে, কিন্তু তা নয়। ঈদ কুরবানি থেকে সব থেকে বড় দিন যদি বলেন তো জুম্মার দিন। জুম্মার নামাজ আল্লাহ এটাও বলে দিয়েছেন হাদিসের মধ্যে, আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি এই জুম্মার দিনে যদি নামাজ আদায় করে নেয় তাহলে বলছে কি, ছোট ছোট গুনাহ, 6 দিনকার যা গুনাহ করবে ওই জুম্মার নামাজ আদায় করলে তার সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। তোবা দিল্লা করে কমসে কম জুম্মার নামাজটা হবে, কাল না পড়ছি, চেষ্টা করবে। এ মসজিদ দেখতে পাচ্ছেন, বড় আফসোস, এ পৃথিবীর দুনিয়াতে যদি আল্লাহ জান্নাত রেখেছেন একমাত্র মসজিদ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর জান্নাতকে যদি সাজাই তো জানতে হবে আখিরাতের জান্নাতকে আমি সাজিয়ে দিলাম। আজ আমরা মসজিদের দিকে তাকিয়ে রাখছি, আজকে আমাদেরকে দাঁড়ে দাঁড়ে ছুটে বেড়াতে হচ্ছে। বড় আফসোস, যদি গ্রামবাসী প্রত্যেকটা বাড়ি থেকে 1000 করে যদি টাকা দিয়ে দেয়, এ মসজিদ আরো সৌন্দর্য হবে। হবে না? হবে না? কিন্তু মানুষ একটু মাথায় জেনে খাটাই না। ভাই, কত কত টাকা আমরা শেষ করে দিচ্ছি, ও টাকাগুলা কিছুই হবে না। যেটাই আল্লাহর ঘরে, এটাও জেনে রাখবেন, এই মসজিদে যদি আমি দান করতে পারি, একটাই ইট যদি দিতে পারি, ওই মসজিদটা যতদিন ধরে আবাদ থাকবে, নামাজ চলবে, ততদিন ধরে আপনি আপনার পুরো খানদান পর্যন্ত নেকি পেতেই থাকবে। আজ আমরা মসজিদের দিকে তাকিয়ে দেখছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি মানুষকে ইহার মসজিদ দিকে তাকার তৌফিক ইনায়াত করার জন্য সকলে বলুন আমিন। ও আমার ভাইরা, বাপজিরা, আমার মা বোনেরা, আমার
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি বললেন, মসজিদে নববীতে সর্বপ্রথম জুম্মার দিনে হাজির হবে আর আমাকে দেখতেই পাবে, ওমরকে ওই জায়গাতে দেখতে পাবে। এই কথাবার্তা বলে ওমর যখন বাবা চলে গেলে, এদিকে বাচ্চাটা জুম্মার দিনে সর্বপ্রথম মসজিদে নববীতে আপনা হাজির হয়ে গেল। ওই মসজিদে নববীতে বসে 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 চিন্তায় চিন্তিত হয়ে আছে, কতক্ষণে বাদশা ওমর আসবেন, আমি দেখা সাক্ষাৎ করব, তার সঙ্গে আমি আলাপ আলোচনা করব। এই বাবা মনে মনে চিন্তা করতে করতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে বাবা পৌঁছে গেলে, ওই বাচ্চাটা ওমরের চোখে চোখ যেমনি পড়ে গেল, বাচ্চাটা ওমরকে দেখে বাবা চিনতে পেরে গেছে। বাচ্চাটা কাও মাও করে কাঁদতে লেগে গেল, বাচ্চাটার দুই চোখই বাবা পানি পড়তে লেগে গেল। ওই বাচ্চাটা চট করে গিয়ে ওমরের পা দুটো ধরে বলে, হুজুর গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমি বড় ভুল করেছি হুজুর গো, আপনাকে আমি চিনতে পারিনি, আপনি রাজ্যের বাদশা, আপনি হচ্ছেন ওমর ফারুক, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। বলে, হুজুর গো, যদি একবার আপনি আমাকে চিনারি দিতেন, পরিচয় দিতেন, আমি হচ্ছি রাজ্যের বাদশা, তবে হুজুর গো আপনাকে আমি জীবনে দুধ দয়ে দয়ে আমি খাইয়ে দিতাম, তবে হুজুর কেন আপনি আমাকে পরিচয়টা দেন নাই? আর ওমর বললেন, বাচ্চারে, আমি গেছিলাম একমাত্র পরীক্ষা করার জন্যই গেছিলাম, পরীক্ষা করার জন্য। আল্লাহর কোরআন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআনকে পৌঁছার চেষ্টাটা করুন, ও কোরআনকে শিক্ষা করার চেষ্টাটা করুন, যাতে আমরা কোরআন পড়তে পারি। যে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা রাস্তায় চলতে চলতে যে আব্দুল্লাহ সঙ্গে ছিল, ওই চলতে একবার নয়, দুইবার নয়, তিনবার হাত থেকে কলম পড়েছিল, তিনবার চেয়েছিল, কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দি, তো একটু রাগ জিদ্দি ছিল। ওই সময় বলছে, এই আব্দুল্লাহ, তোর কলমটা তুলে দেওয়া হয়। আব্দুল্লাহ রেগে তখনই বোঝায়, হুসাইন বলে, রাস্তায় চলতে চলতে তোমার হাত থেকে বারবার কলমটা পড়বে আর আমি তুলে তুলে দিব, আমি কি তোমার চাকর আছি নাকি? ইমামে হুসাইন ওই সময় রেগে বলছে, আব্দুল্লাহ, তুমি তো আমার চাকর আছো আছো, তার সাথে সাথে তোমার বাপ পর্যন্ত আমার নানা নবী মুস্তাফার চাকর আছে। আচ্ছা, রাগ হবে না? হবে না? আরে আব্দুল্লাহ বলছে, আমাকে তো বললো বলে আমার বাপকে তুললো বলো। আব্দুল্লাহ রায় রেগে আর ওদিকে শিক্ষা অর্জন করতে গেল। আব্দুল্লাহ ওই সমাজে কান্দে 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 ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির হলেন। আব্দুল্লাহ দুই চোখের পানি দেখে ওমর জিজ্ঞাসা করতে লাগলেন, বেটা আব্দুল্লাহ, কেন তুমি আমার নিকটে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়, বলো বলো। ওই সময়তে আব্দুল্লাহ বলতে লাগলো, বলে, আব্বা গো, তবে একটা আপনি আমার সূক্ষ্ম বিচারটা করে দিবেন, যাতে সারা বিশ্বের মানুষ জানতে পারে। ওমর বলতেছে, না বেটা রে, তবে এমন কি সূক্ষ্ম বিচার করবো বলো, কি এমন বিচার তুমি আমার নিকটে নিয়ে এসেছো বলো। ওই সমাজে আব্দুল্লাহ বলল, ও আব্বাজান, আমরা যখন শিক্ষা অর্জন করার জন্য রাস্তা ধরে টুকটুক করে চলতেছিলাম, ইমামে হুসেনের হাত থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন কলমটা পড়ে গেল, আমাকে যখন কলমটা তুলতে বলল, ও আব্বাজান, আমি ওই সময়তে রেগে জালালিতে এসে বলেছিলাম, আমি কি তোমার চাকর আছি, বারবার কলমটা পড়বে আর আমি তোমার কলমটা আমি তুলে দিব। ও গো আব্বাজান, হুসেন আমাকে চাকর বলল, তাতে আমার কোনো রাগ হয়নি,
তবে তার সাথে সাথে তোমাকে পর্যন্ত তার নানা নবী মুস্তাফার চাকর বলেছে। বলে আল্লাহ জানান আমি আর সহ্য করতে পারি না, তবে বিচারটা আপনি সূক্ষ্মভাবে করে দিন। কেন এইরকম কথাবার্তা বলবে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা তবে আমি তো বিচার করে দিব, তবে একটাই কথা আমি তোমাকে বলবো রে বেটা। বলে তোমার সামনে যে কথাটা বলেছে, তবে বেটা তোমার গবাহি সাক্ষী কে আছে বলো? আর বিনা সাক্ষীতে তো বিচার করা যাবে না। আমি যদি হুসেনকে ডাকার পরে বিচার করে যখন জিজ্ঞাসা করব, ওই সমাজে যদি বলে দেয় বলে আমি এই কথা বলিনি, তবে তার সূক্ষ্ম বিচারটাও হবে না, ডিসমিস হয়ে যাবে, তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। তবে সাক্ষীর প্রয়োজন আছে তিনটা লোকের, এই তিনটা লোক হাজির করে দাও, তারপরে আমি তোমার বিচার করব। আব্দুল্লাহ বলল, ওগো আব্বা জান, আমার সাক্ষীর কোনো প্রয়োজন নাই, একমাত্র হোসেন আমার সামনে বলেছে, আমি তো এই গবাহি সাক্ষী দিতে পারবো, তবে গবাহির দরকারটা কোন জায়গায় বলো? ওমর বলতেছেন, বেটা আব্দুল্লাহ রে, যদি এটাই হলো তবে একটা কাজ করো রে, হুসেন যে তোমাকে বলেছে চাকর এবং আমি তার নানা নামি মুস্তাফার চাকর, তবে ওই কথাটা কাগজের মধ্যে লিখিত করে নিয়ে আসো, দেখো আমি তার সূক্ষ্ম বিচারটা করে দিব। বলে যাও, সাক্ষী দরকার আছে না নাই ভাই? আপনি গ্রামে বিচার করেন তবুও, থানাতে যান তবুও, কোর্টে যান তবুও, যেখানে যাবেন তিনটা গবাহি দরকার আছে। এই তিনটা লোক, দুটো লোক যেটা দিবে সেটাই ঠিক হবে, হবে না? হবে না? কি হুহা বলেন? বললে কি যুগ ধরে গেছে, চিন্তা করছে নাকি জাকির মোড় চতুর্দিকের দিকে? ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ঘন্টা বলেছিলাম, এখনো ঘন্টা হয়নি, আধা ঘন্টা 40 মিনিট হলো বলতে। ইনশাআল্লাহ টাইম মতোই আপনাদের সম্মুখে আসবেন, ওনার মুখ থেকে যথেষ্টভাবে শুনতে পাবেন। তবে ভাই শিক্ষাটাকেই অর্জন করুন। আমি বলবো বারবার আপনাদেরকে, আগে আমাদের আদব কায়দা শিক্ষার প্রয়োজন আমাদের আগে। আল্লাহ বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, কমসে কম তোমরা কাজ কর্ম চাই কিছু করো, কিন্তু তার সাথে আমার শুকরিয়াটা আদায় করো। কি ভাই? কিন্তু শুকরিয়া আদায়ের দিকে আমাদের নাই। এখানে ওমর বলছেন কি, দেখো বেটা এই তিনটা লোকের গবাহি সাক্ষীর আমার প্রয়োজন আছে। বলে যদি না হয় তবে তুমি যাও, ওই কাগজের মধ্যে লিখে দিয়ে এসো, তোমার আমি সূক্ষ্ম বিচার দাবি করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সমাজে আব্দুল্লাহ বাবা দূরে 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 ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বাবা চলে গেলেন। আর আব্দুল্লাহ যাওয়ার পরে ইমামে হুসেনের সামনে কলম আর কাগজটা যেমনি বাবা দিয়ে দিল, বলছে হুসেন ওই রাস্তায় চলতে 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 যেই কথাটা তুমি আমাকে বলেছিলে আমি তোমার চাকর, আমার বাপ পর্যন্ত তোমার নানা নবী মুস্তাফার চাকর, এই কথাটা তুমি কাগজের মধ্যে লিখিত করে দাও, কেননা আমি এটাই তোমার কাছে লিখে নিতে চাই। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চট করে কলমটা হাতের মধ্যে ধরে এমনকি লিখতে আরম্ভ করে দিলেন। আব্দুল্লাহ ওই সমাজে ইমামে হুসেনের মুখের দিকে দেখে কাঁদতে আরম্ভ করে দিল। ইমামে হুসেনের মুখের দিকে বারবার আব্দুল্লাহ চেয়ে লাগে। আব্দুল্লাহ দুই চোখের পানি চটচট করে চড়ে যায়। আব্দুল্লাহ ওই কাগজটা লিখে নিয়ে বাবা টুক 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 করে বাড়ি চলে গেল। তার আব্বার নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বছর মানে কেঁদে কেঁদে বলে, আব্বা গো কখন তো মুখে
তোকে বলেছিল যা বলেছিল এখন কাগজের মধ্যে লিখিত করে দিল, তবে তার হাতখানা একবারও কাঁপলো না, তার শরীরটা একবার কাঁপলো না। ওগো আব্বা তার দিলে একবার বাধা দিল না। তুমি আমার কথা বিশ্বাস করতেছিলে মা, তবে আব্বা গো এই বিচারটা সত্য করে দিবে যাতে বিশ্বের মানুষ জানতে পারে। ইসলামের পাতায় পাতায় লিখিত করা হয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা যাও তুমি টাকা দিয়ে দাও, ছোট বড় বুড়ো সকলে আসবে আমার নিকটে, আমি সবারই সামনে তার বিচারটা করে দিব, তার সত্য বিচারটা আমি করে দিব। যেমনি উমর বললেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ চারিদিকে ডান্ডা দিয়ে দিল। সকলে বাবা বাড়িতে উমরের বাড়িতে চলে আসতে লাগলো। একে 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 লোক বাবা, যেমন আপনারা সকলে একদম ভরা মজমায় বসে আছে, তারাও সকলে চারিদিকে বসে গেল। একমাত্র নবী মুস্তাফার নওয়াসা ফাতেমার কলেজার টুকরোর বিচার হবে। তারা দেখার জন্য তারা সকলে বাবা এসে হাজির হয়ে গেল। এমন সমাজে ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে উমরের নিকটে নিয়ে আসলেন। একটি নিরালা জায়গায় বসে 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 আলীর বাবা চোখ দিয়ে পানি পড়ে যায়। কখনো উমরের দিকে দেখে, কখনো বেটা হুসেনের দিকে দেখে। কেমন না উমর শিক্ষা বিচারটা করে দিবে, তবে আমার বেটার হুসেনের প্রতি কেমন কি বিচার হবে আল্লাহ গো, আমার বেটা হয়তো সহ্য করতে পারবে না। আলী এইভাবে বাবা হুসেনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাজে ও উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উঠে গেল স্টেজের উপরে, হাতের মধ্যে ওই কাগজখানা নিয়ে, যেই কাগজের মধ্যে লিখিত করে দিয়েছিল ওই কাগজটা নামার পর উমর বলতেছেন, আমার হাতে কি আছে বলতে পারো? তারা বলল বলে হুজুর গো আপনার নিকটে একটা সাদা কাগজ দেখতে পাওয়া যায়, বলে কাগজের মধ্যে এমন কি লেখা আছে বলো, তোমরা কি বলতে পারো? বলে হুজুর আমরা দেখতে পাই কাগজে কালো কালো দেখা যায়, তবে কি লেখা আছে বুঝতে পারি নাই। বলে হুজুর আপনি বলো না কেন? ওই সমাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো এই কাগজের মধ্যে লেখা আছে আমার বেটা আব্দুল্লাহ হুসাইনের চাকর, আর আমি হচ্ছি তার নানা নবী মুস্তাফার আমি চাকর। শুনে নাও, তবে এই কাগজটা আমি তাহা করে রেখে দিলাম, ভাঁজ করে আমি রেখে দিচ্ছি গো। তবে যেদিন আমার মৃত্যু হবে ওই মৃত্যুর দিনে কবরে গিয়ে আমার সিনার উপরে রেখে দিবে। বলে হুজুর গো কেন এই কথাটাই বলতে আছে? বলে এটাই তার প্রতি আমার সূক্ষ্ম বিচার থাকলো, এই কাগজটা তাহা করে রেখে দিলাম, আমার মৃত্যুর দিনে আমার কবরে সিনার উপরে রাখবে। একটাই আমার কারণ উদ্দেশ্য, যেদিনকে পৃথিবী দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ গরম করি যার হাসরের ময়দানে যখন বিচার করবে, ওই সময় যখন আমার বাড়িটায় আসবে, আমার পাল্লি যখন আসবে, আমারে জিজ্ঞাসা করবে বলো ওমর বলো বলো। যখনই আমার জিজ্ঞাসা করতে যাবে রে, আমি আল্লাহকে যেমন জমি জায়গার দলিলের প্রয়োজন আছে, যে কোনো একটা জায়গার যদি দলিল না থাকে ওই জায়গাটা কোনো তোমার খেলো হবে না, তোমার নিকট থেকে যে পারবে সেই নিয়ে নিবে। আর যদি দলিল দাও তবে দলিলের সাথে সাথে তুমি সাক্ষী দিতে পারবে, এটাই হচ্ছে আমার জমি। তবে ভাইরা ও আমার গ্রামবাসী লোকেরা শুনে নাও, কেননা এই কাগজটা আল্লাহর দরবারে আল্লাহর সামনে যেমনি করে দিব, বলে আমি হচ্ছি আপনার নবী মুস্তাফার একজন গোলাম।
বলছে দলিল সহ যাতে আল্লাহকে বলতে পারে। এটাই হচ্ছে আমার তার প্রতি সূক্ষ্ম বিচার। জোরে হবে একবার, জোরে বল ভাই আমার। তারা শিক্ষা এইভাবে করতে গেছে। তবে আমাদের শিক্ষার জায়গা বহুত, এই জায়গাতে বহুত আছে, তবে শিক্ষা নেওয়ার চেষ্টাটা করো, পরিবর্তন হন। একবার ভক্তি ভরে জোরে সদরবার পড়ুন আল্লাহুম্মা। জোরে পড়েন, জোরে পড়েন, একটু শরীর ঘামান। ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা কান্দে যাইনাব হে কান্দে কুলসুম কান্দে সাকিনা খালি বুলবুল খালি বুলবুল ফিরে এলো হোসনে কান্দে যাইনাব হে কান্দে কুলসুম কান্দে সাকিনা। এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। দুধের শিশু দুধের শিশু মায়ের বুকের দুধ পেল না কান্দে যাইনাব হে কান্দে কুলসুম কান্দে সাকিনা। উম্মতিনি শহর বানু করে যাই মাতু করে যাই মাতু আর জ্বালা সহে আগো আল্লাহ এ জালিমের জুলুম জালিমের জুলুম ইমামের পরীক্ষা কত দিব বলে কান্দে যাইনাব কান্দে কুলসুম কান্দে সাকিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাঈন ইকরাম বাবাজি বলেন আমার, যারা আল্লাহর ওয়াস্তে শহীদ ও কুরবান হয়ে যায় তাদেরকে কখনো মুর্দা মনে করো না, বরং তারা জীবিতই আছে। জোরে বলো সুবহানাল্লাহ। দেখেন ইমামে হুসাইনের জীবনের কাহিনী বলতে গেলে বহুত আছে, ওনারও জীবনে শেষ করতে পারা যাবে না ভাই। তবে সময় মতো যেভাবে তো আপনাদের গ্রামের লোকের আর যে কিছু বলবেন ভাই, তাই আপনাদের সম্মুখে বলতে আছি, যতটাই পারবো বেছে বেছে বলবো। তবে আমাদেরকে তাদের কষ্টের কাহিনী আমরা শুনছি, তবে শুনে কিন্তু আমরা পরিবর্তন হতে পারছি না। আমাদের মনে কিন্তু ভয় ঢুকছে, ভয় ঢুকার চেষ্টাটা করো। এই মসজিদে নববীতে যখন মানুষ এই চুপ করে কেউ বলছে না কথা কি আছে, আওয়াজটা কানে ধরছে, আওয়াজটা খুব বেশি হয়ে আপনারা কাছে আছেন বলে কানে ধরছে, এদিকে লোক কিছু হয় না। কি বলবো বলে আপনাদেরকে, আপনার কাছে যদি বসে থাকে তাহলে কানে ধরবে। তবে যাই হোক,
যাক ভাই, আওয়াজটা বন্ধ করো। হ্যাঁ, আমি কিছুক্ষণ আপনাদের নিকটে আছি, তারপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা অতিথি ইনশাআল্লাহ এসে গেছেন। জাকিরুল হোসেন ভাইয়ের বাড়িতে এখন উপস্থিত আরাম করছেন এবং হ্যাঁ চলে আসছে একটা 2-10 মিনিটের মধ্যে। তবে ভাই আমি সামান্য একটু নবীর একটু ঘটনা বলবো। এই ঘটনা বলতে বলতে উনিও চলে আসবেন এবং আমারও শেষ হয়ে যাবে। যিনি হচ্ছেন বিশ্বের নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ আনসারী। অতি গরিব ছিলেন, এত গরিবী ছিলেন কি তিনার কাছে নামাজ পড়ারও একটা কাপড় পর্যন্ত ছিল না। জোরে বলো সুবহানাল্লাহ। তবুও কিন্তু আল্লাহর ইবাদত কখনো ছাড়েনি। বিশ্বের নবী আমার কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে সঙ্গে করে নিয়ে মসজিদে নববীতে যাচ্ছেন। কি চলো মসজিদে নববীতে আমার সঙ্গে। বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীকে নিয়ে যখন চলতে আরম্ভ করে দিলেন, রাস্তায় হেঁটে 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 চলে যান। একটু দূরে যাওয়ার পরে দেখছেন একটা খেজুর গাছের তলাতে 2টা বাচ্চা বাবা বাঁধা পড়ে আছে। আব্দুল্লাহ আনসারী নবী মুস্তাফার পিছনে আর নবী আগে আগে যখন গেলেন, নজরটা পড়ে গেল মসজিদে নববীর দিকে। নবী আমার গেলেন না, ওই গাছের তলার দিকে আনসারীকে সঙ্গে করে নিয়ে নবী আমার হাজির হয়ে গেলেন। দেখছেন তো বাচ্চা দুটো গাছের মধ্যে বাঁধা পড়ে আছে। এমন সময়তে বিশ্বের নবী আমার বাচ্চা দুটোকে ধরে নিলেন, বলে বাচ্চা রে তোমরা কেন এই জায়গাতে দাঁড়িয়ে 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 কান্না করো? আর তোমাদেরকে গাছের তলাতে কেন বেঁধে রেখেছে বলো না কেন? ওই বাচ্চা দুটো বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে আমাদের কথা জিজ্ঞাসা করতে হবে না, তবে আপনি চলে যান, যেখানে যাচ্ছেন সেখানেই চলে যান, আমার কথা জিজ্ঞাসা করতে হবে না। কেন আমরা গাছের তলায় বাঁধা আছি, আর কেন আমরা এই জায়গাতে কান্না করি? দয়ার নবীজি বললেন, বাচ্চারে আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন। যদি তোমাদের এই দুঃখের কথাটা আমি না শুনি, তবে হয়তো আমার নামে বড় কলঙ্ক হয়ে যাবে, আমার নামে বড় বেয়াদবি হয়ে যাবে। ওরে বাচ্চা শুনো রে, তবে আল্লাহর দরবারে আমি কি বলে জবাব দিব রে? তবে আমি এই জায়গা থেকে অতক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ পর্যন্ত তোমাদের কথা না বলবে। বাচ্চা দুটো কেঁদে 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 বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী গো, এখনো রাস্তা দিয়ে আমাদের গ্রামের কত লোক চলে গেল, তারা কেউ আমাদের জিজ্ঞাসা করলো না। ওগো আল্লাহর নবী, সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই গাছের তলাতেই আমরা বাঁধা পড়ে আছি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউ আমাদেরকে জিজ্ঞাসা করলো না কেন তোমরা গাছের তলায় বাঁধা রয়েছ? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে গাছের তলাতে বেঁধে রাখার একটাই কারণ গো নবী। তবে নবী মুস্তাফা আরো বললেন, তোমাদের বাড়ি কোন জায়গাতে বলো, তোমার বাপের নামটা কি একবার বলো না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বাড়িতে একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে খাবার খাদ্য হয় না, পানি পান করে আমরা সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই খিদার জ্বালাতে সহ্য না করতে পেরে
অতি সকাল বেলায় বাড়ি থেকে উঠে গিয়ে টুকরো করে রাস্তা ধরে চলতে 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 এই খেজুর গাছের তলাতে যেমনি চলে গেলাম, দেখলাম দুটো পাখি খাওয়া খেজুর গোলা পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর দুটো আমরা দুই ভাইয়ে তুলে মুখে যেমনি ভরে দিলাম, এই গাছের মালিক আমাদেরকে দেখে নিল, আর দেখা মাত্রই আমাদেরকে খেজুর গোলা কেড়ে নিয়ে গাছের তলাতে ওই সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত দড়িতে আমাদেরকে বেঁধে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার আব্বা এমন কেউ নয়, যিনি আছেন আপনার পিছনে দাঁড়িয়ে, উনি হচ্ছে আমার আব্বা জান। বলে ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আমার আব্বা জান, উনি দয়ার নবী মুস্তাফা আমার। সঙ্গে সঙ্গে আনসারীকে মসজিদে নববীতে নিয়ে চলে গেলেন। আর নিয়ে যাওয়ার পর নবী আমার বললে, ওমরে ফারুক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা কেন শুকমুখ হয়ে আছে? হ্যাঁ দয়ার নবীজি বললেন, ওমর তুমি আমার রক্ষা করতে পারবে না, তবে কে উসমান গনিকে ডাকো। উসমান গনিকে বললেন, উসমান গনিকে বললেন, হে উসমান তুমি যাও যাও, ওই দেখো সামনে একটা খেজুর গাছ দেখতে পাওয়া যায়, ওই গাছের তলায় দুইটা বাচ্চা বাবাই আছে, ওই গাছটা যদি ক্রয় করে দিতে পারো তবে আমি খুশি হয়ে যাব। একজন মামু আমার 500 টাকা দিয়ে গেলেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে জোরে সকলে বলেন আমিন। ভাই সুবহানাল্লাহ, শহীদুর রহমান সাহেব 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে যাতে কবুল করে তার মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়, জোরে সকলে বলেন আমিন। মায়ের নামে মাশাআল্লাহ, আল্লাহ তার মাকে যাতে জান্নাত বাসী করে। দেখেছেন, চাইতে না চাইতে বলে ম্যাপ না উঠতে উঠতেই পানি বর্ষণ হয় না, হয় না? কোন জায়গাতে আগেই বলিস তো ভাই ভাই এহারো উসমান গনি ওই গাছ মালিক ইহুদির কাছে যেমন গেল, ইহুদিকে বলছে, ইহুদি এই গাছটা তুই বিক্রি করে দিন। ইহুদি গাছটা বুঝে না বেচা হবে, বুঝে তুই যত টাকা বলবি তত টাকাই তোমাকে দেবে। কোন কিতাবের মধ্যে রাওয়াতে বলে হযরত উসমান গনি বলেছিলেন, একটা গাছের বদলে তোমাকে 100টা খেজুর গাছ দিব। আর কোন কিতাবে লেখা আছে কি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই গাছটা তুমি যা দাম বলবে আমি তোমার ওই দামে ক্রয় করে দিব। তো ইহুদি বলল 20 দিনারে, সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। ইহুদি বলছে, হে উসমান তোমাকে একটা কথা বললাম, এক কথাতে দিয়ে দিলে। বলে ইহুদি, এই মুহূর্তে তুই যদি 100 দিনার বলতি, আমি নবী মুস্তাফাকে খুশি করার জন্য 100 দিনার এই গাছটাকে আমি কিনে দিতাম। তো 20 দিনার কেন বললি? নবীকে খুশি করার জন্য। তবে আমার ভাই, আমার মহব্বতের সহিত আমি একজন ভাইকে দেখব কি নবী মুস্তাফার প্রেমিক আশিক নবীকে খুশি করার মতো কোন একজন ভাই আছে 1000 টাকা। ওই দেখেন সুবহানাল্লাহ, ওই দেখেন বাপজি মা দেখে 1000 টাকা। আর কেউ আছেন খুব তাড়াতাড়ি? কোন মা আমার দরদি, জানি আমি মায়েদের দিল খুব নরম, কোন একজন মা নবী মুস্তাফার প্রেমিক আশিক হই কোন একজন 1000 টাকা কিংবা 500 টাকা কি বড় মা আমার আছেন, ইনশাআল্লাহ আমি তাদের জন্য দোয়া করব। এই দেখেন বাপজি আমার সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাপজি আমার 1000 টাকা নবীর মুস্তাফার মহব্বতে আল্লাহ তাআলা দান যাতে কবুল করে। ভাই আর কেউ আছেন? 1000 টাকা। ওই দেখেন আরেকজন, খুব তাড়াতাড়ি ভাই আসবেন, আমি ছেড়ে দিব। এই দেখেন আপনাদের প্রধান অতিথি চলে আসছে ভাই, আমার নিতে নিতে মাশাআল্লাহ। ভাই খুব তাড়াতাড়ি 1000 টাকা। কি ভাই আপনার নাম? নাসিরউদ্দিন, সুবহানাল্লাহ। আরেকজন কে বল? হাত চালাও। সুবহানাল্লাহ। এই ভাই আমার সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই আমার মামা বেন নামে 1000 টাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তার মানুষকে যদি জান্নাত বাসী করে যায়। এই দেখেন আরেকজন ভাই আমার 1000। সুবহানাল্লাহ। নবীর আশিক যদি হয় তো এরাই হয় সত্য ভাই আমার। যদি নবীর প্রেমিক হয়ে থাকে, ওই বাচ্চার দিকে লক্ষ্য করে উসমান গনি যেমন কাজ খরিদ করে দিয়েছেন নবীকে খুশি করার জন্য, তবে আপনাদের নিকটে আমি দেখব 1000 টাকা
2000 4000 5000 নয়, তবে নবী মুস্তাফার শাড়ি এই বাবা নামের একজন 500 টাকা সুবহানাল্লাহ। ওই মা আমার কোন মা আমার আছে 500 টাকা যদি আসতে না পারে, তবে কোনো বাচ্চাদের হাতে দিয়ে কিংবা কোনো একটি বিয়ে খাড়ো হয়ে যাও আর তাদের কাছে চলে যাও, যে দিবে নিয়ে চলে আসবে। এটা আরেকজন 1000 সুবহানাল্লাহ। স্ত্রী স্বামীর নামে 2000, জি স্ত্রী স্বামীর নামে দিয়েছে 2000, দেখ একজন মা আমার তার স্বামীর নামে 2000 টাকা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। একজন মা আমার তার স্বামীর নামে 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার স্বামী যাতে জান্নাতবাসী করে দেয়। এরকম বিবি যদি 10টা থাকে তো বহু। এরকম কয়টা বিবি আছে বলো স্বামীকে ভালোবাসে? সত্যি যদি প্রকৃত স্বামীকে ভালোবেসে থাকে, স্বামী যদি মরে গেছে তাদের দিকে লক্ষ্য করে মাত্র আপনার কাছে 2000 5000 নয় 500 টাকা স্বামীকে দেখে যদি ভালোবেসে থাকেন, মা আমার ভাই আমার মাস্টার সাহেব 1000 টাকা দিয়ে সুবহানাল্লাহ। মাস্টার মশাই সাহেব 1000 টাকা মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত তার দানকে কবুল করে নিয়ে মনের আশাকে পরিপূর্ণ করে দেয়। তুরুজা বিবি 500 টাকা। মায়ের আমার খুব তাড়াতাড়ি একটু দেওয়ার চেষ্টাটা করুন, আমি ছেড়ে দেবো ভাই। ভাই আর নাই কেউ 1000 টাকা একটু হাত ছেড়ে বলেন। বহুত টাকা আমরা খুঁটিয়ে শেষ করি। গ্রামের জামাই সোহেল রানা 500, আপনার গ্রামের জামাই সবারই জামাই যাক মাসি আসে যদি সবারই গ্রামের জামাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তার দানকে কবুল করে জন্য সকল বলে আমিন। রুমা 500 দিয়েছে সুবহানাল্লাহ। এবার মায়ের দিক থেকে আসতে আছে ভাই মায়ের আমার যদি 500 না পারে 10টা টাকা দিয়ে যান। ওই দুটো বাচ্চা মেয়ে উঠিয়ে চাদর দিয়ে খড় হয়ে যাও। এক মহিলা বেনামে বাবা মায়ের নামে 500। এটা কমিটি না আপনাদের? হ্যাঁ কমিটি না আছে কই? আছে না ভাত খেতে গেছে? না ভাত খাওয়া শেষ। ভাত খাওয়া শেষ তো কমিটি থেকে বলবো দুটো বাচ্চাদেরকে খাড়ো করে মা বোন থেকে পাঠিয়ে দেন। দেখে পয়সা কত আছে ভাই যদি 1000 যদি না হয় নবীর মহব্বতে 500 টাকা কেউ আছে হাত ছেড়ে বলেন 500 টাকা আমি বাবা পেটাকে দোয়া করে দেবো। একজন মা বাবা মার জন্য 500, বাবা মার জন্য একজন মা আমার 500 টাকা দিয়েছি। ভাই কেউ আছেন 500 টাকা? জানি আপনার থেকে লোক মাশাআল্লাহ দান করতে খুব বাহাদুরি, তবে দিয়ে দেবো। আমি খুব তাড়াতাড়ি বলবো ভাই আমার পরে যিনি আসছেন মনে করবেন যে ওনার হাতেই দিব নাকি? হ্যাঁ আমার বাবার নামে 5 বছর সিমেন্ট 500 টাকা। সুবহানাল্লাহ। জি সাহেব আছে অসুস্থ আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নজিবউদ্দিন সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা এবং 500 টাকা সুবহানাল্লাহ জিয়া সাহেব যে উদ্দেশ্য করে দিয়েছেন, আল্লাহ তার উদ্দেশ্যকে যাতে পরিপূর্ণ করে দেয়, তার মা বাপকে যাতে জান্নাতবাসী করে দেয়। ভাই খুব তাড়াতাড়ি যদি 500 না হয় কোনো 200 টাকা আছে? 200 টাকা দেখো ভাই 200 টাকা কে দেন আছে নবীন আশিকে আমি একটা গজল বলবো। এই যে হাসিম মোড় থেকে আমাদের গ্রামের বিআই 500 দিয়েছে। বিআই 500 এই দেখেন ভাই আমার 500 মাশাআল্লাহ। আব্দুল জব্বার নিয়ে 500 সুবহানাল্লাহ। মায়ের আমার কত তাড়াতাড়ি পাঠান, আমি শেষ দোয়া করে দিয়ে পাঠিয়ে দিব। আর সুবহানাল্লাহ মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভাই রুবেল মন্ডল 500, রুবেল মন্ডল 500, এনা দাদি দিয়েছে 500, ওনার দাদি 500 আর একজন 100 সুবহানাল্লাহ। মায়ের আমার যে চাদরখানা যাচ্ছে কমসে কম চাদরে আপনি যা পারবেন 200 100 1 টাকা 2 টাকা চাড়ানা যদি পারেন তো দিবেন, ওটাও কাজে দেবে নাকি? আপনি আমাকে নয় আল্লাহর ঘরের দিকে তাকিয়ে ভাই কত টাকা আমরা শেষ করে দিই। দেখুন একজন নবীকে খুশি করার জন্য ওসমান গনি বলেছিলেন, আরে ইহুদি তুই যদি আজকে 100 দিনার বলতে তো নবী মুস্তাফাকে খুশি করার জন্য আমি 100 দিনারই দিয়ে দিতাম। তবে মায়ের আমার নবীর আশিক যদি থাকে সত্যি যদি কোনো মা আমার নবীর আকিলি নাম আকিল আকিলি এদিকে আকলি একজন আকলি মা আমার 500 টাকা দিয়ে গেলেন। এনার মায়ের নামে দিয়েছে 500, না মাহফুজের নামে মাহফুজ নামে 500 আমার 500 টাকা বাকি থাকলো, বাট আমার মেয়ে দোয়া করতে বাধ্য হয়েছে ইনশাআল্লাহ। বাপজির মেয়ের নামে 500 টাকা সুবহানাল্লাহ। ভাই আমার একজন কোন আছে 200 টাকা এদিকার লোকরা কিছুই বলে না, ফেলে ওদিকে দিয়েছে কিনা দেয় না, আগেকার লোকরা সব বাদ নাকি ভাই? 200 টাকা কোনো নাই কোনো যুবক ভাই নবীর মহব্বতে 200 টাকা দিবি। একজন কেউ আছেন হাচ্ছেন একটা বদল করবো আর একটু বক্তব্য দিব, বাস আমি শেষ ভিডিও সমাপ্তি করে দেবো। কেন আমার সমস্যা হ্যাঁ আসছে বাস আর হাসান নামে 500, হাসান নামে 500, ইসমাইল নামে 500, নাম খুব সুন্দর মাশাআল্লাহ।
ফারুক নামে 500 সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত যে তিন ভাই আমার 500 করে 1500 টাকা দিয়ে গেছে আল্লাহ যে আশায় যে উদ্দেশ্য করেছে আল্লাহ গো তাদের আশাকে তুমি পরিপূর্ণ করে দাও এবং তাদের হাত দুটো লম্বা চওড়া করে দাও তবে বাবা ভাই আমার যে বিশ্বের নবী আমার মসজিদের নবী বিতে বসে আছেন এমন সমাজে দয়ার নবী মুস্তাফা আমার সমস্ত সাহাবীরা বসেছিলেন বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাজে নবী আমার বললেন ও আমার সাহাবীরা তবে তোমাদেরকে আমি একটি কথা বলবো তোমরা কেউ যদি আছো তো আমার আব্দুল্লাহ আনসারীকে একটি কাপড় দান করে দাও জোরে বলুন নবী বলছেন আব্দুল্লাহ আনসারীকে সাহাবীকে কেউ আছো কাপড় দান করার মতো ওই সময়তে বয়োজ্যেষ্ঠ সাহাবী যার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে খাড়া হয়ে আপন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর একটা কাপড় দিয়ে দিলাম জোরে বলো সুবহানাল্লাহ যে আবু বকর সিদ্দিকের টাকা পয়সা ধান দৌলত আল্লাহর রাস্তে দান করতে 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 সমস্ত শেষ মাত্র পরনের কাপড়টাই আবু বকর সিদ্দিকের ছিলেন ওই আবু বকর সিদ্দিক যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটি কাপড় দিয়ে দিলাম ওই সময়তে নবী বললেন হে আবু বকর তোমার পরনে একটা শরীরে একটা কাপড় এই দুইটা ছাড়া তো আর তোমার কাপড় নাই আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরের কাপড়টা দিয়ে দিলাম আনসারীকে আর শরীর যেটা আপনার পরিধান করে আছি ওই কাপড়টাই আমার বড় আছে তাকে আমি কেটে দুটুকরো করে নিয়ে গায়ে ঢাকা করে নিব আবু বকর সিদ্দিক তো দান করতে ছাড়েননি হায়রে আমরা মুসলমান ভাই আমার আল্লাহ আমাদের এত ধান টাকা পয়সা দিয়েছে তবু আমাদের পকেট থেকে বের হতে চাই না তবে আমি বলবো একজন ভাইজনকে আমার দরদি বাপজিদেরকে বলবো একজন যদি কোনো আবু বকর সিদ্দিক যদি হতে চান তবে একজন ভাই আমার 200 টাকা আমার হাতে দেওয়ার মতো কেউ আছে 200 টাকা দেখেন আবু বকর সিদ্দিক মতো যদি হতে চান দানি এই দেখেন বাবা মা চলে এসেছেন মাশাআল্লাহ এই দেখেন 200 টাকা সুবহানাল্লাহ নারে তাকবীর আমাদের ইমাম সাহেবের বোন শাহেদা বিবি বাংলাদেশ থেকে 10,000 টাকা সুবহানাল্লাহ এসি কেনার জন্য এই দেখেন আমাদের মসজিদে যিনি ইমাম এই দেখেন ভাই খুব তাড়াতাড়ি যদি আবু বকর সিদ্দিকের মতো যদি হতে যান মাত্র 200 টাকা চেয়েছি ভাই ভাই আচ্ছা মাশাআল্লাহ এই দেখেন বাবা মা মারা গেছেন তাই দোয়া করার জন্য সেটা শাহিদা বিবি সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত শাহিদা বিবি বাংলাদেশ থেকে আপনাদের প্রাপ্ত ইমাম সাহেবের বোন আল্লাহর ঘরের থেকে মুক্ত করে 10,000 টাকা দিয়েছে নারে তাকবীর আওয়াজই বেরাই না জবাব দিকে টাকা লেগে গেল মনে হয়েছে বলো নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন বাপজি আমার মাশাআল্লাহ 200 করে 3 টাকা নিয়ে এসেছেন